হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 5-এর পেজ নাম্বার 13 যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। তো তোমরা এর আগে শিখেছো যে একক, দশক, শতক, হাজার শিখেছো। তো কোনো সংখ্যা বসানোর আগে আমরা একক, দশক, শতক এবং হাজার বা এগুলো আমরা বসিয়ে নেব। তো প্রথম সংখ্যা অঙ্কটা দেখো আমরা করছি একক, দশক, শতক, হাজার, 7043, আর এটা আছে 2642। তো এটা আমাকে যোগ করতে হবে। তা দেখো, প্রথমে নিচে 2, 2-এর পরে 3 × 2 3, 4, 5, 4-এর সঙ্গে 4 যোগ করো, 4, 5, 6, 7, 8। তারপর দেখো 6 আর 0 যোগ করলে, কারণ 0-র সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই থেকে যায়, তাই এটা 6। 2-এর পরে 7 যোগ করো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কী দাঁড়ালো সংখ্যাটা? না 9685। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় যোগফল সমান সমান 9685। এইটা আমাদের উত্তর। এবার দেখো ক্ষয়ের অঙ্কটা। ক্ষয়টা দেখো একক, দশক, শতক, হাজার, সেখানে 4627, আর তারপর আছে 4891, আর সবার শেষে আছে 13। এটাকে যোগ করো, যোগ করতে বলেছে। তার প্রথমে 3-এর সঙ্গে 1 যোগ করো, 3 একে 4, 4-এর পরে 7, আর 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11 1 হাতে 1, 1 আর 1 2, 2 আর 9 না 10, 11, 11-র পরে 2, 12, 13, 13 3 হাতে 1, এই 1 আর 8-এ 9, 9 আর 6 যোগ করো, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15-র 5 হাতে 1, 1 আর 4-এ 5, 5 আর 4-এ 9। তাহলে কত হলো? না 9631। তাহলে আমরা লিখব কি? অতএব নির্ণেয় যোগফল 9531। এটা আমাদের উত্তর। এবার দেখো গয়ের অঙ্কটা কি বলছে। না 8524 দেওয়া আছে, নিচে আরেকটি সংখ্যা দেওয়া আছে, যোগ করা হবে 72, কিন্তু দুটো সংখ্যা ফাঁকা আছে। তাহলে এইটা আমরা কীভাবে বের করব? দেখো গয়েরটা। তাহলে একক, দশক, শতক, হাজার আছে কত? 8524, আর এখানে একটা ফাঁকা বক্স, এখানে একটা ফাঁকা বক্স, এখানে 7, এখানে 2। এখানে উত্তর দেওয়া আছে 9, এখানে 6, এখানে 9, এখানে 6, যোগ। প্রথমে দেখো আমরা এই যে সংখ্যাটা উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা যোগ করলে এইটা পাবো, তাহলে নিশ্চয়ই যোগফলটা উপরের সংখ্যার থেকে বড়। তাহলে দুটো যোগ করে এইটা হয়েছে, তাহলে এই সংখ্যাটা উপরের থেকে বড় এবং নিচের থেকেও বড়। তাহলে এইটা যদি যখন বার করো, তখন উপর থেকে এই 5 থেকে 6 থেকে এই 5 বিয়োগ করব। এর ক্ষেত্রে এইটা বার করার ক্ষেত্রে 9 থেকে 8 বিয়োগ করব, কারণ এই দুটো যোগ করে কিন্তু এইটা হয়েছে। তাহলে এইটা যদি বিয়োগ করি, তাহলে এইটা সংখ্যাটা পেয়ে যাবো আমরা। দেখো প্রথমে এটা মিলছে কি দেখে নাও। 4-এ 2 আর 4 যোগ করে, 2, 3, 4, 5, 6 মিলে গেছে। 7-এ 2 যোগ করে 7, 8, 9 মিলে গেছে। তাহলে এইবার দুটো যোগ করে এইটা হয়েছে। তাহলে 6 থেকে 5 বিয়োগ করো, 5-এর কত? 6, 5, 6 মানে 1 ঘাট। তাহলে এখানে 1 বসবে। আবার দেখো 8 আছে কয় দাও? 9, 8, 9 1 ঘাট। তাহলে এবার ঠিক আছে কি দেখে নাও। দেখো 5-এ 1-এ 6 মিলে গেল, 8-এ আর 1-এ 9 মিলে গেল। তা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এবার দেখো আমরা 3-এর ঘয়েরটা করছি। 3-এর ঘয়েরটা কী বলছে? ওপরের সংখ্যাটা দেওয়া আছে এবং যোগফলটা দেওয়া আছে। তাহলে
এই সংখ্যাটা বিয়োগ বার করতে হবে। এটা হচ্ছে আমাদের যোগ। তাহলে আমরা জানি যে দুটো এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যোগ করে যোগফল পাওয়া গেছে। তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা এটার থেকেও বড়, এটার থেকেও বড়। তাহলে আমরা এইটা দিয়ে একে বিয়োগ করব। তাহলে দেখো 28 থেকে 8 থেকে 9 থেকে 8 বিয়োগ করো, কত হবে? 8 9 1। আবার দেখো 7 থেকে 2 বিয়োগ করো, 2 3 4 5 6 7, তাহলে এখানে 5 বসে যাবে। আবার দেখো এখানে 8 থেকে 6 বিয়োগ করো, তাহলে 2 7 8। আবার 2 থেকে 1 বিয়োগ কর 1, তাহলে এবার মিলেছে কি দেখে নাও, এটা যোগ করে দেখে নাও। 8 1 9, 5 2 7, 6 2 8, 1 1 2, মিলে গেছে। তাহলে উত্তরটা আমাদের বক্সের মধ্যে আছে 1 1 2 6 আর 5 1, এটাই আমাদের উত্তর। এবার দেখো 3-এর 8টা দেখো, একক, দশক, শতক, হাজার। 7896, তার সঙ্গে 825 আর হচ্ছে 23। এটা প্লেন যোগ, নর্মাল একেবারে সাধারণ যোগ। প্রথমে 3 থেকে 5 যাও, 3-এর পর 3 4 5 6 7 8, তারপর আরও 6 গাঁট, 9 10 11 12 13 14, অর্থাৎ 1 1 2 1 3, 3-এর পরে 2 5, 5-এর পরে 9 যাও, 6 7 8 9 10 11 12 13 14, হাতে 1 1-এর 8-এ 9, 9-এর পর 8 যাও, 10 11 12 13 14 15 16 17, 7 হাতে 1 1 আর 7-এ 8। তাহলে আমাদের উত্তরটা কত দাঁড়ালো? 8744। অতএব নির্ণেয় যোগফল সমান 8744, এইভাবে উত্তরটা লিখবে। এবার দেখো 3-এর 6-এর অঙ্কটা একইভাবে আছে, একক, দশক, শতক, হাজার। সেখানে দেখো উপরের সংখ্যাটা দেওয়া আছে 3 8 7 আর 6, নিচে প্রত্যেকটা বক্স করা আছে, আর নিচে দেওয়া আছে কত না 6 9 9 8 যোগের চিহ্ন। তাহলে এই দুটো সংখ্যা যোগ করে এইটা হয়েছে, কিন্তু আমাদের যোগফলটা বলে দেওয়া আছে। তাহলে আমরা নিশ্চয়ই আমরা জানি যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যোগ করে এইটা হয়েছে, তাহলে নিশ্চয়ই এর থেকে এটা ছোট। তাহলে আমরা এইটা থেকে এইটা বিয়োগ করবো, তাহলে 3 থেকে 6 বিয়োগ করো, 3 4 5 6, তাহলে 3 গাঁট 3। আবার দেখো 8 9 থেকে 8 বিয়োগ করো, 8 থেকে 8 9 1 গাঁট 1 বসে যাবে। আবার দেখো 9 থেকে 7 বিয়োগ করো, 7 8 9 2। আবার দেখো 8 থেকে 6 বিয়োগ কর, তো কত 7 8 2, তাহলে আমাদের এটা পেয়ে গেলাম। তাহলে উত্তর কত? 2213। এবার এটা মিলেছে কি দেখে নাও, ঠিকঠাক হলো কি না দেখো, মিলে দেখে নাও। 3 3 6 মিলে যাচ্ছে, 8 1 9 মিলে যাচ্ছে, 7 2 8 9 মিলে যাচ্ছে, 6 2 8, তাহলে এটা ঠিক আছে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ঠিক আছে। এবার দেখো আমরা 3-এর 6-এরটা করছি। দেখো 7859 থেকে 1244 বিয়োগ করব। তো এখানে দেখো এই বিয়োগের আগে আমার জানা দরকার এর নামটা কি। আমরা যে সংখ্যা থেকে বিয়োগ করি তার নাম হলো বিয়োজ্য, আর যেটা দিয়ে বিয়োগ করি তার নাম হলো বিয়োজন। তো আমরা যেটা পাই সেটা হচ্ছে বিয়োগফল, এটা আমরা সবাই জানি। কিন্তু এইটা একটু জেনে নাও যে সংখ্যা থেকে আমরা বিয়োগ করছি তার নাম বিয়োজ্য, আর যেটা বিয়োগ করছি সেটা হচ্ছে বিয়োজন। তো আমরা তাহলে এখানে বিয়োজ্য বড় এবং সবসময় বিয়োজনটা ছোট থাকবে। তাহলে বিয়োগ করো, 4 8 9, 4 5 6 7 8 9, তাহলে ক কাটে গেল 5 কাট, তাহলে 5 বসবে। 4 8 5, 4 5 1 1 কাট, 2 আছে 8, 2 3 4 5 6 7 8, কত হলো 6 কাট।
আবার 1 কাজ করে দাও 7, 1 2 3 4 5 6 7, তাহলে 5। তাহলে অতএব এখানে লিখবে নির্ণেয় বিয়োগফল সমান সমান 5615। এইটা আমাদের উত্তর। আচ্ছা, এবার দেখো 3-এর বর্গীঞ্জ, একক, দশক, শতক, হাজার। তাহলে 5248, এখানে 3, এখানে বক্স, এখানে 2, এখানে বক্স। দেখো এবার 3-এর বর্গীঞ্জটা। তো এখানে দেখো প্রথমে এটা বিয়োজ্য কত আছে 5248, আর বিয়োজনটা কিন্তু পুরোটা বলা নেই। 3 আছে, এখানে বক্স, এখানে 2, এখানে বক্স, আর বিয়োগফলটা 2126। তাহলে আমরা কীভাবে বের করব বক্সগুলো? তো দেখো প্রথমে দেখো আমরা জানি যে বিয়োজ্যটা সবসময় বিয়োজনের থেকে বড়, কারণ তবেই বিয়োগ হবে। আবার বিয়োজ্যটা বিয়োগ করার পর আবার ঠিক উল্টো দিকে বিয়োজ্যটা বিয়োগ ফলের থেকেও বড়, কারণ আমরা জানি এইটা বিয়োগ করে এইটা আসছে, নিশ্চয়ই এটা তাহলে ছোট, এটা সে বড়, বিয়োগ করে এটা হয়েছে। তাহলে আমরা যখন দেখবে যে বিয়োজনটা গ্যাপ আছে, তখন বিয়োজ্য থেকে বিয়োগ ফলটা বিয়োগ করবে, মানে এই যে বিয়োজ্য থেকে বিয়োগ ফলটা বিয়োগ করবে। তাহলে এখানে 8 থেকে 6 বিয়োগ করো, 6 7 8, তা কত হচ্ছে 2। আচ্ছা, এবার 2 কত 4, দেখো মিলে গেছে। এর ক্ষেত্রে দেখো তাহলে বিয়োজ্য 2 আর বিয়োগ ফলে 1, তাহলে বিয়োজ্য থেকে বিয়োগ ফলটা বিয়োগ করো। তাহলে 1 কত 2, 1 1 2 1, তাহলে 1 ঘাট। আবার দেখো এটা ঠিক মিলেছি, দেখে নাও। 3 কত 5, 2 দেবো, মিলে গেছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 আর 2, এটা আমাদের উত্তর। এবার 3-এর ঝয়েরটা লক্ষ্য করো, একক, দশক, শতক, হাজার। 3000 দেওয়া আছে, তার সঙ্গে 2099। এটা একটা প্লেন বিয়োগ, সাধারণ বিয়োগ। এটা তোমরা জানো যে উপরে শূন্য থাকলে 10 ধরতে হয়, 9 10 1। আবার 10 হাতে 1, 1 9 10, মানে 0 0 মিলে গেল। হাতে 1 আছে, সেই 1 9 10, 10 মিলে 0, হাতে 1, 1 2 3 মিলে গেল। তাহলে এদিকে কোনো শূন্যর দাম নেই, তাহলে শুধু 1। অতএব নির্ণেয় বিয়োগফল সমান 1। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ঠিক আছে? এবার দেখো 3-এর ইয়োরটা। 3-এর ইয়োরটা কী বলছে? এটা বলছে যে প্লেন বিয়োগ 4021 থেকে 1819, এটা হচ্ছে বিয়োগ। তাহলে আমরা দেখো ওপরে 1 আছে, নিচে উপরে বিয়োগের ক্ষেত্রে বিয়োজ্য একটা বিয়োজন। তাহলে দেখো বিয়োজ্যতে 1 ছোট থাকলে তখন 1 থাকলে আমরা কি ধরবো? 11 ধরবো। 9 10 11 2, হাতে 1, সেই 1 আর 1 যোগ কর 2, 2 2 মিলে গেল 0। আচ্ছা, এবার উপরে 0, নিচে 8, 8 কত 10 0 9 10 2, হাতে 1, এর 1 আর 1 2, 2 কত 4 2 3 4 2। তাহলে অতএব নির্ণেয় বিয়োগফল সমান 2202, এটা আমাদের উত্তর। এবার দেখো 3-এর ট, একক, দশক, শতক, হাজার। কী আছে? 3581, এখানে 2 বক্স, ফের 2 ফের বক্স, এটা বিয়োগ। উত্তরটা দেওয়া আছে 2 5 4 1। দেখো আমি বলেছি কি যে যেটা থেকে আমরা বিয়োগ করব তার নাম হচ্ছে বিয়োজ্য, আর যেটা বিয়োগ করব তার নাম হচ্ছে বিয়োজন, এটা বিয়োগফল। যদি আমাদের বিয়োজনটা বের করতে বলে, তখন আমরা জানি যে বিয়োজ্য থেকে
বিয়োজন বিয়োগ করলে এইটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটার থেকে এটা বড়। তখন আমরা করব কি, বিয়োজ্য থেকে বিয়োগফলটা বিয়োগ করব। তাই এখন বিয়োজ্য কত 1 আছে, আর বিয়োগফল কত 2 আছে। তা 2 আছে কত 11, 2 3 4 5 6 7 8 9 10 11, কত 11 9, তাহলে এখানে 9 বসবে। হাতে 1, হাতে 1, 1 আর 5 6, 6 আজ করে দাও 8, 7 8, দেখো মিলে গেছে। বা 2 আজ করে দাও, এখানে দেখো 2 আজ করে দাও, 1 2 1 আর 2 3, 3 4 3 4 5 6 7 8, মিলে গেছে। আচ্ছা, এবার দেখো এইটা, এইবার এর ক্ষেত্রে বিয়োজ্য কত 5, বিয়োগফল কত 4, তাহলে 4 আজ কত 5, 1, মিলে যাচ্ছে 1। এবার 2 আজ কত 3 1, দেখো এবার ঠিক মিলছে, দেখে নাও। 9 আজ কত 11, 10 2 দিয়ে 11, হাতে 1 2 3, 3 আজ কত 8, 5 দিয়ে 8, 1 আজ কত 5, 4 দিয়ে 5, 2 3, তাহলে মিলে গেছে। তাহলে আমাদের বক্সের মধ্যে আসছে কত 2 আর 1 আর 9, এটা আমাদের উত্তর। এবার লাস্ট শেষ অঙ্ক দেখো এই পাতায় 3 ঠ, একক, দশক, শতক, হাজার। 9000 আছে 123, এখানে আছে 2, এখানে আছে বক্স, এখানে আছে 1, এখানে বক্স, আর এখানে একটা বক্স আছে 0 0 7। দেখো এটা শেষ অঙ্ক। প্রথমে বিয়োজ্যর মধ্যে বলে দিচ্ছে 9123, বিয়োজনের মধ্যে দুটো সংখ্যা গ্যাপ রেখেছে, তাহলে এই একটা বক্স, এই একটা বক্স। বিয়োগফলের মধ্যে একটা গ্যাপ আছে। তাহলে আমি আগেই বলেছি যে বিয়োজ্য সংখ্যাটি সবসময় বিয়োগফলের থেকেও বড়, আবার বিয়োজনের থেকেও বড়। তাহলে যখন বিয়োজন বের করতে বলবে তখন তুমি বিয়োজ্য থেকে বিয়োগফলটা বিয়োগ করবে। তাহলে 7 আজ কত 13, 7 8 9 10 11 12 13, 5 দিয়ে 13। আচ্ছা, এর হাতে 1, তাহলে এখানে দেখো 1 আজ মিলে 2 2 মিলে 0, মিলে গেছে। এইবার দেখো বিয়োজ্য 1, বিয়োগফল 0, তাহলে 1 থেকে 0 বিয়োগ সেই 1 বসে যাবে। এবার 1 আজ 2 আজ কত 9, 2 3 4 5 6 7 8 9 7, তাহলে আমাদের বক্সে একটা বক্সে বসলো 1, একটা 5, একটা হলো হাজারের বক্সে চলে আসছে 7, এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ঠিক আছে।